রিমা বিশ্বাসের লেখা গল্প মনের মাঝে। কেন যে এমন মন কেমন করছে তা যেন ঠিক বুঝেও বুঝতে চাইছে না অন্তরা। বোনের বিয়ে ঠিক হয়েছে, তার জন্য যদি মুখ ভার করে থাকে তাকে লজ্জার নয়? এমনিতেই জেঠতুতো খুড়তুতো বোনের মাঝে সুসম্পর্কটা যেমন বিরল, অন্তরার মৌলির ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। মন থেকে দুজন দুজনকে পছন্দ না করলেও লোকসমক্ষে তো দেখাতে হয় দুজনের মাঝের মেকি সম্পর্ককে। কিন্তু এই কদিন ধরে বাড়তে থাকা মনের গুমোট ভাবটা কি শুধুই মৌলির বিয়ে? না, হয়তো তেমনটা না। ব্যাপারটা যে আরও গভীর, যার তলের খবর কেবল অন্তরাই জানে, বা হয়তো জানে অনেকেই। আর সেটাই হয়তো তৃপ্তির রসদ। অন্তরা একটা দীর্ঘশ্বাস ফেলে একতলার বসার ঘরটায় এলো। আশপাশের অনেক ছেলে মেয়ে পড়তে আসে, এখনও কেউ আসেনি। অন্তরা লক্ষ্য করছিল এই ঘরটাও ভালো করে পরিষ্কার করা হয়েছে। দেওয়ালে ঝুল নেই, টেবিল বা বুক সেলফে ছিটে ফোটাও ধুলো নেই। কদিন ধরে জেম্মা কোমর বেঁধেছে ঘরদোর পরিষ্কারে। আজ সকাল থেকে তো বাড়ির সবাই ব্যস্ত। পাড়ার হিরুকে ডেকে সিঁড়ি ঝাড়ানো হচ্ছে, রান্নাও হচ্ছে হরেক রকম। বিকেলে মৌলিকে দেখতে আসবে ওরা। কিছুদিন আগে সোনার চেন দিয়ে আশীর্বাদ করে গেছে। অন্তরা মনে মনে বলে, ভালোই তো, মৌলি দেখতে কত সুন্দর। গায়ের রং যেন পাকা সোনা, মাথা ভর্তি কালো ঘন চুল, কাটা কাটা চোখ মুখ। ওকে কার না পছন্দ হবে? তবু বুকের ভিতর কান্নাটা ডুগডুগি বাজিয়ে চলেছে। দুদিন আগে নিজেকে আয়নায় দেখেছে অন্তরা। না, কোনোদিনও নিজেকে এমন কুৎসিত মনে হয়নি। কেমন ম্লান লাগছিল নিজেকে। ময়লা রং, ঘাপসা চুল, কেমন যেন বেখাপ্পা রূপের একটা মেয়ে। অথচ এই মেয়েটার সঙ্গে একটা সময় ঘন্টার পর ঘন্টা কাটিয়েছিল সে। অন্তরা স্মৃতি যে আজও জ্বলজ্বলে। এখন অন্তরা এমএ পাশ করে বাড়িতে বসে টিউশন পড়ায়। এ ঘটনা প্রায় আজ থেকে 7-8 বছর আগের। সময় অবশ্য সেসব দিনগুলোতে বিস্মৃতির এক ফোঁটা ধুলোও জমতে দেয়নি। সেসব দিন স্পষ্ট এখনও। গার্লস স্কুলে পড়া মেয়েটা যখন পড়তে গেল শ্যামল স্যারের ব্যাচে, তখন প্রথম প্রথম ভয়ই পেত চোখ তুলে তাকাতে। তখন কৈশোরার যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে অন্তরা। সব ব্যাপারে সচেতন সজাগ মেয়েটার ঠোঁটের কোণে যেন হাসির ঝিলিক খেলিয়ে দিত ক্লাস 9-এর ছেলেটা। হাতে পায়ে ডান পিঠে রুদ্রাঙ্কর ভট্টাচার্য। রোজ দিনই পড়তে এসে ঝিমোতো। স্যার যখন জিজ্ঞাসা করতো কার ও কি বিভক্তি, যখন প্রশ্ন করতো সমাসের, সে তখন তাকিয়ে থাকতো ফেলফেলিয়ে। কখনো ঢুলু ঢুলু চোখে তাকানোর কারণে খেয়েছে বকা। স্যার ধমকে বলেছেন, ওরে ওই হতভাগা, তুই কি শেষমেশ মাতৃভাষায় ফেল করবি? ওরে গবেট, এমন করে তাকাসনি। বলি কর্মকারক আর করণকারক বুঝতে যে তোর রাত কাবার হয়ে গেল। বাবা, তুমি যে আমার নাম ডোবাবে বুঝেছি। ওকে দেখে আর এইসব শুনে প্রায় দিনই ফিকফিক করে হাসতো অন্তরা। সেই অপরাধে ক্লাস শেষে ধরল সে। বলল, ওই মেয়ে, আমি পড়া না পারলে তোর খুব মজা লাগে না? খুব হাসি পাই বল? শুনেও অন্তরা খিলখিলিয়ে হেসে বলেছিল, আমার তো তোকে দেখলেই হাসি পায়। তারপর থেকে পড়ার ফাঁকে অন্তরার চোখ যখনই গেছে রুদ্রাঙ্করের দিকে, দেখেছে সে তাকিয়ে আছে অন্তরার দিকে। একদিন বাংলার নোট এলো পত্রবাহক হয়ে। অক্ষরেরা মিটিমিটি চেয়ে বলল, তোকে আমার ভালো লাগে, কাল বিকেলে ব্যানার্জি পাড়ার পুকুর পাড়ে আসবে। ওই তো কটা লাইন, তাও অন্তরা বোধহয় পড়েছিল সহস্রবার। কিশোর বয়সে ওই প্রথম ভালো লাগা। সে কিনা যেচে দেখা করতে চাইছে অন্তরার সঙ্গে। সেই থেকে কী রকম নিয়ম হয়ে গেল দুজনে দেখা করার, আর সেটাই বুঝি কাল হলো। শীতের এক বিকেলে দুজনে পুকুর পাড়ে। অন্তরা অঙ্কে কাঁচা, রুদ্র অঙ্কে তুখোর। মাঝে মাঝেই রুদ্রর কাছে অঙ্ক বুঝতো অন্তরা। রুদ্রকে ভালো লাগতো বলে ধীরে ধীরে অঙ্কও যেন ভালো লাগতে শুরু করলো মেয়েটার। সেদিন উপপাদ্য বোঝানোর পর কোনো এক দুষ্টু বুদ্ধিতে রুদ্র খাতা রোল করে মাথার উপরে তুলে ধরেছিল। সেই খাতা কবজার প্রচেষ্টায় অন্তরা লাপাঝাঁপি করছে। দৃশ্যটা চোখে লাগার মতন না হলেও চোখে গিয়ে বিঁধল অন্তরার বাবার। কোনো এক দরকারি কাজে সেদিনই অন্তরার বাবা এসেছিলেন ব্যানার্জি পাড়ায়। বাড়ি ফেরার পর অন্তরার কপালে সেদিন শুধুই বকুনি জুটেছিল। নিষেধাজ্ঞা পড়ল রুদ্রর সঙ্গে পুকুর পাড়ে আর দেখা না করার। কিন্তু তাতে আর দমল কোথায় অন্তরা? চলতে লাগলো নিয়ম মাফিক দেখা সাক্ষাৎ। তখনও জানে না অন্তরা সামনে একটা ঝড় অপেক্ষা করে আছে।
সেদিন বাড়িতে মনের আনন্দে গান গাইতে গাইতে ঘরে ঢুকেছিল অন্তরা। মা আর জেঠু একসঙ্গে বসে উঠল ওকে দেখে। চাপড়ও পড়ল কিছু, কারণ জেঠিমা টিউশনি থেকে আনতে গিয়ে অন্তরাকে না পেয়ে সন্দেহ নিরসন করতে যায় ব্যানার্জি পাড়ার পুকুর পাড়ে। সেখানে দেখা মেলে মেয়ের। সে নির্লজ্জের মতন সেই ছেলের সঙ্গে গল্পে মত্ত ছিল। অন্তরা সেদিন না বুঝলেও এখন বোঝে। জেম্মা যে নাকি কোনোদিনও অন্তরাকে টিউশনি থেকে আনতে যাননি, সে কেন হঠাৎ করে অন্তরাকে টিউশনি থেকে আনতে গিয়েছিল। জেম্মা অন্তরাকে টিউশনি থেকে আনতে যায়নি। জেম্মা সোজাসুজি পুকুর ঘাটেই গিয়েছিল, যাকে অস্বস্তিতে ফেলাই হয়তো তার উদ্দেশ্য। কিন্তু সেদিন ব্যাপারটা এতটাই ঘোলা হয়েছিল যে বাবার আগের মাথায় সোজা চলে গিয়েছিল রুদ্রাঙ্কদের বাড়ি। ওদের শাসি এসেছিল এই বলে যে যেন ওরা বড়লোক বাড়ির মেয়েকে ফাঁসানোর জন্য ছেলেকে ব্যবহার না করে। কি লজ্জাই না লেগেছিল অন্তরার। রুদ্র ফাঁসাবে অন্তরাকে? যে রুদ্র কোনোদিন একটা মিথ্যে কথা না বলে সরল মনে বলে গেছে ওদের বাড়ির পরিস্থিতি, অর্থের টানাটানি, বাবার নিরুপায়তা, মার কষ্ট, সে রুদ্র কেন ফাঁসাতে যাবে অন্তরাকে? শুনে অন্তরা শুধু মনে হয়েছে রুদ্র কি ভাবল। ও কি মনে করলো এসব কথায় অন্তরারও সায় আছে? সেসব আর জানা হয়ে ওঠেনি অন্তরার, কারণ রুদ্র নিজেই সরে এসেছে ওর কাছ থেকে। আজ সেই রুদ্রাঙ্করের সম্বন্ধ মৌলির জন্য নিজে গিয়ে করে এসেছে জেঠু আর জেম্মা। কারণ রুদ্র এখন WBCS অফিসার। ওদের বাড়ি ঘরদোর সব বদলে গেছে। ওরা এখন এলাকার নামী লোক। অথচ এরাই একদিন জোর করে রুদ্রকে কেড়ে নিয়েছিল অন্তরার কাছ থেকে। কেন করেছিল এরা এমন? রুদ্র তো অন্তরারই ছিল, তবে কেন করলো এমন? এগুলো ভাবলে যেমন কান্না পায় তেমন কান্না পায় ভাবলে যে রুদ্র রাজি হয়ে গেল এ প্রস্তাবে। বিকেলে রুদ্রর আসার কথা, তাই সকালে বাড়ির টিউশন কটা সেরে অন্তরা চলে এসেছে ঝুমুরের বাড়ি। ছোটবেলার বন্ধু ঝুমুর পুরো ব্যাপারটা জানে বলেই আসা, কিন্তু এখন মনে হচ্ছে না এলেই ভালো হতো। ঝুমুর খুঁচিয়ে খুঁচিয়ে সমানে রুদ্রর কথাই জিজ্ঞেস করে চলেছে। কি আশ্চর্য, মানুষ মানুষকে আঘাত দিয়ে সুখ পায় কেন? এর মধ্যে তুই রুদ্রকে দেখেছিস? বিছানায় আতশোয়া হয়ে ঝুমুর প্রশ্ন করল। মাথা নেড়ে অন্তরা বলল, না, হেব্বি দেখতে হয়েছে, মাসল টাসল হয়ে একেবারে মাচো লুকস যাকে বলে। এখন শ্যামল স্যারের ব্যাচে সেই ভ্যাবলা কান্তিটি আর নেই। ঝুমুর আরও বলে গেল। চুপচাপ শুধু শুনে গেল অন্তরা। এবার পুজোর সময় দেখলাম তরুণ সংঘ ক্লাবে। ও তো এখানে থাকে না, পোস্টিং হয়েছে মালদা। বিয়ের পরে তোর বোনকে নিয়ে ওখানেই চলে যাবে। মৌলির ভালোই, শ্বশুর শাশুড়ি নিয়ে আর ঘর করতে হবে না। দেখবি তোরা এবার কেমন মালদার আম খাস। ঝুমুর কথাগুলো বলে নিরীক্ষণ করতে লাগলো অন্তরার মুখ। হয়তো বুঝলো বাড়িতে আসা অতিথির সঙ্গে রুদ্রতাটাই বেশি হয়ে গেছে, তাই গলার সুর নামিয়ে বলল, রুদ্র, তোর কথাটা এভাবে বলা উচিত হয়নি। যতই যা হোক, প্রথম সম্পর্ক তো তোর সঙ্গেই। অন্তরা বাড়ি থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু বাড়ি ফিরল মাথা ব্যথা নিয়ে। বাড়ির পরিবেশটা অবশ্য কেমন থমথমে। যে রোশনাই ছেড়ে গিয়েছিল অন্তরা, তা উধাও আচমকাই। নিচের ঘরের আলো বন্ধ, প্যাসেজে লোকজন নেই, কারো গলার আওয়াজও পাওয়া যাচ্ছে না। অন্তরা অন্যমনস্কভাবে সিঁড়ি দিয়ে উঠে এলো। নিজের ঘরে ঢুকতে দেখতে পেল মাকে। কিছুদিন আগেও মা দুঃখ করেছে কেন মৌলির বিয়ে রুদ্রর সঙ্গে দেওয়া হবে। দু বোন একই বয়সী হলো, বরাবর মৌলির আবদার ও জেদই মিটিয়েছে সবাই। নিশ্চয়ই মৌলি এবারও জেদ করেছে রুদ্রাঙ্করকে পাওয়ার, তাই জেদ মেটাতে নেমে পড়েছে জ্যাঠা জেম্মা। অন্তরার মার উপর তার বড় জায়ের হিংসা ভিন্ন আর কিছুই নেই। মা সেদিন আশ্বাস দিয়েছিল মৌলির চাইতে ঢের ভালো বিয়ে দেবে অন্তরার। শুনে অন্তরা হেসে বলেছে, আমি বিয়েই করব না, একটা স্কুলে চাকরি নিয়ে তোমাদের কাছেই থাকবো। মা চোখের জল মুছেছিল সে কথা শুনে, কিন্তু আজ মায়ের মুখটা একেবারে অন্যরকম। দুঃখী না সুখী তা বোঝা যাচ্ছে না অবশ্য। অন্তরা কিছু জিজ্ঞেস করার আগেই মা বলল, এদিকে তো বিরাট কাণ্ড হয়ে গেল। ভুরু কুঁচকে অন্তরা জানতে চাইল, কি বলো তো? রুদ্রর বাবা মা এসেছিল, বলে গেলেন সামান্য নাকি ভুল বোঝাবুঝি হয়েছে। রুদ্র মৌলি নয়, অন্তরার কথা ভেবে হ্যাঁ বলেছে। এনারা নাকি বুঝতে ভুল করেছিলেন। ছেলে এখন বেঁকে বসেছে। শুনে তোর জেম্মা জেঠুর মুখ তো হাঁড়ি হয়ে গেছে। এদিকে তোর বাপটা একটা বোকার মরণ। সে বলছে এখন বিয়ে হলে দাদা আমার চিরশত্রু হবে।
এখন বল দেখি কি করা যায়। সব শুনে অন্তরা থম মেরে গেল। এও হতে পারে? রুদ্র আজও ভোলেনি ক্লাস 9-এর বাচ্চা মেয়েটাকে। পরদিন সকালে খুদে ছাত্রের হাতে মিলল একটা চিরকুট। আজ বিকেলে পুকুর ঘাটে, আমি ওয়েট করব। পুকুর ঘাটে পিছনে ফিরে দাঁড়িয়ে থাকা টান টান চেহারার ছেলেটাকে দেখে বুকটা ধক করে উঠল। এই সেই ছেলেটা যার সঙ্গে খুনসুটি করেছে, হেসেছে, খেলেছে, মনে সব কথা খুলে বলেছে একে অপরকে। রুদ্রাঙ্কর ঘুরে দাঁড়াতে বুকটা আবার ধক করে উঠল। রুদ্রাঙ্করের চোখে রিমলের চশমা, গায়ে স্কাই ব্লু রঙের শার্ট। কিছুটা এগিয়ে এসে বলল, আমাকে কি মনে আছে? প্রশ্নটায় চোখে জল চলে এলো অন্তরার। মাথা নামিয়ে নিল নীরবে। রুদ্রাঙ্কর বলল, আমি কিন্তু তোমায় ভুলিনি অন্তরা। তুমি কি? রুদ্রাঙ্কর আরও কিছু বলতে যাচ্ছিল। অন্তরা ওকে থামিয়ে দিয়ে কাঁপা গলায় বলল, ভুলিনি। দুজনে পাশাপাশি বসলো পুকুর ঘাটে, যেমনটা বসতো সেই কিশোরকালে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর রুদ্র ওর হাতটা আলতো করে রাখলো অন্তরার হাতে। অন্তরার বুকটা ধক করে উঠল আরও একবার। রুদ্র বলল, আর কিন্তু ছাড়বো না। যদি বাড়ি থেকে না ছাড়ে? আমি তো অ্যাডাল্ট হয়ে গেছি, এখন আর পিসি জেঠির টট্টারানিকে ভয় খাই না। তা তুমি বড় হতে আর কত টাইম নেবে অন্তরা? নাকি আমায় ধরে নিতে হবে আমি বুড়ো হলে তুমি বড় হবে? রুদ্রাঙ্করের মুখময় দুষ্টু হাসি ছড়িয়ে। ওর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল অন্তরা। হাসছে রুদ্রাঙ্করও। আকাশ জুড়ে হাসি মাখা মেঘের ছুটোছুটি, বাতাসে মিলন গন্ধ। না, আর কান্না পাচ্ছে না অন্তরার। অসুন্দর লাগছে না নিজেকে, খারাপ লাগছে না কাউকে। সেই কিশোরবেলার বিশ্বাস টুকরো হয়নি যে একটু। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।